সাদা কালো অক্ষরে নিমগ্ন চোখ, ধুলোবালি, গাড়ির হর্ন, এসবের মাঝে থেকেও তিনি যেন অন্য কোথাও, নিজস্ব অস্তিত্বের ভূভাগে। বই বিক্রেতা তিনি, তবে এতেই সবটা বলা হয় না। আইনজীবী হতে পারতেন, একাডেমিক পড়াশোনা প্রায় শেষও করেছিলেন, তবে পেশাজীবী হওয়ার চাইতেও তীব্র এক স্বপ্নে বিভোর হলেন তিনি। আমি যে আইন করব এবং মানুষকে সেবা করব, সেখানে দেখলাম তাও আসলে এই অপরাধগুলো ঘটছে কেন। বই পড়ার আন্দোলনটাকে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরে অপরাধই ঘটবে না। ছাইকালি ধুলির শূন্যতায় ভরা তার সংসারে একমাত্র আলো বই। বই বিক্রি করেন ঠিক, তবে ব্যবসায়ী নন তিনি। গাইড, নোট কিংবা বাজারে চলতি বই কোনোটাই যোগ করেননি গ্রন্থ সম্ভারে। অ্যাডাম স্মিথ যে বলেছে যে আমার যদি কর্মের মধ্যে বা আমার যে পেশাটা, সেই পেশার মধ্যে যদি আমার সম্মান থাকে, মর্যাদা বেশি থাকে, আমার প্রকৃতায় বেশি। আর যার মর্যাদা কম থাকে তার কর্মের পেশার মধ্যে দিয়ে তার প্রকৃতায় কম। সেই হিসেবে আমার অনেকটা প্রকৃতায় বেশি। বই নিজে আগে পড়েন, তারপর বাছাই করেন। বছরখানেক আগে পুরো ভ্যানসহ সব বই চুরি হয়ে যাওয়ার পরেও থেমে থাকেননি। প্রদীপ হাতে দাঁড়িয়ে আছেন তিনি, আলো আসবে এই আশায়। বিবর্ণ জীবন দিয়ে বই ভালোবাসলেন তিনি। কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির যে প্রদীপ, সে কহিল স্বামী, আমার যতটুকু সাধ্য করিব আমি। সাধ্য অতিক্রম করে এগিয়ে চলা, এই মধুমণ্ডলদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।